কম্পিউটার গ্রাফিক্স লেকচার 1। তো আমরা লেকচার 1 কি পড়ব একটু দেখে নেই। কম্পিউটার গ্রাফিক্স এর ডেফিনিশন এবং অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার গ্রাফিক্স। আমরা ডেফিনিশনে চলে যাই। ডেফিনিশনে আমরা কি দেখছি, এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে গ্রাফিক্স। তো কম্পিউটার কি? কম্পিউটারে আমরা এমন একটা সিস্টেম যেখানে আমরা কি করি, ডাটা প্রোভাইড করি, র ডাটা প্রোভাইড করি, আর সেই ডাটা প্রসেস হয়ে আমরা কিছু ইনফরমেশন পাই কম্পিউটার সিস্টেম থেকে। আর গ্রাফিক্সে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এখানে আসলে মেইনলি দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কি গ্রাফ আর একটা হচ্ছে পিকচার। তো আমরা একটু লিখে ফেলি, গ্রাফ আর একটা হচ্ছে পিকচার। তো গ্রাফে সবার আগে কি আসে, পয়েন্ট। আমরা যদি একটা পয়েন্ট দেখি, গ্রাফে সবার আগে আসে কি, পয়েন্ট বা বিন্দু। তো এই পয়েন্ট গুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি, অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা কি করতে পারি, একটা লাইন তৈরি করতে পারি, তাই না? একটা লাইন তৈরি করতে পারি, আমরা অনেকগুলো পয়েন্ট মিলে একটা লাইন তৈরি করতে পারি। আবার আমরা কি কার্ভ তৈরি করতে পারি, আবার কি সার্কেলও তৈরি করতে পারি পয়েন্ট দিয়ে। আবার আমরা যখন লাইন তৈরি করছি তখন আমরা কি হচ্ছে, এই লাইন দিয়ে আমরা রেক্টেঙ্গেল ইউজ করছি, রেক্টেঙ্গেল তৈরি করতে পারছি। আবার কি আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে পারছি। তো আমাদের কি পয়েন্টটাই হচ্ছে গ্রাফের ক্ষেত্রে বেসিক জিনিস। এক কথা যদি বলতে চাই তাহলে কি, শেপ ইউজ করে কোনো জিনিস যেটা আমরা বানাচ্ছি সেটা আমাদের গ্রাফের আন্ডারে আসে। তারপর নেক্সট হচ্ছে পিক্সেল। পিকচার থেকে আমরা কি আসে, যে পিক্সেলের কনসেপ্টটা। পিক্সেলের কারণে কি হচ্ছে, আমরা যে কালারফুল ইমেজগুলো, সেই কালারফুল ইমেজগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি। পিক্সেলে আমাদেরকে সেই কালারফুল পিকচারগুলো প্রোভাইড করছে। তাহলে আমরা যদি এখন কম্পিউটার গ্রাফিক্সের ডেফিনিশনটা একটু দেখি। কম্পিউটার গ্রাফিক্স ইজ দ্য ইউজ অফ কম্পিউটার্স টু ডিসপ্লে and manipulate information in graphical or pictorial form either on a visual display unit or via a printer or plotter. তাহলে কম্পিউটার গ্রাফিক্স আমরা কি বলতে পারি, কম্পিউটারের একটা ব্যবহার বলতে পারি। সেখানে আমরা কি করি, ইনফরমেশনকে কি করে ডিসপ্লে অথবা ম্যানিপুলেট করি। আর এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ইনফরমেশন গুলোকে রিপ্রেজেন্ট করি গ্রাফিক্যাল অথবা পিক্টোরিয়াল ফর্মে, আর ডিসপ্লে করি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট অথবা প্লটার অথবা প্রিন্টারের মাধ্যমে। তাহলে এখন নেক্সট আমরা দেখি কম্পিউটার গ্রাফিক্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন। কম্পিউটার গ্রাফিক্সে যদি বিভিন্ন ফার্স্ট অ্যাপ্লিকেশনে যাই, তাহলে সবার আগে আসে কি, কম্পিউটার এইডেড ডিজাইন। তো কম্পিউটার এইডেড ডিজাইন বা সংক্ষেপে বলা হয় ক্যাড। তো এটা যদি আমরা বাংলা করি তাহলে বোঝায় যে কম্পিউটারের সাহায্যে ডিজাইন, অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা এমন কি করি, অনেক সফটওয়্যার ইউজ করি, ওই সফটওয়্যার গুলো ইউজ করে যে ডিজাইন তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইনের কাজ। তো সিএডি সফটওয়্যার ইউজ করা হয় যে কোনো আসলে অবজেক্ট ডিজাইন এর ক্ষেত্রে। যেমন আমরা কি করি, বিল্ডিং বা স্ট্রাকচারাল কোনো ডিজাইন, যেমন হচ্ছে হসপিটাল, ইন্ডাস্ট্রি, এসবের যে ডিজাইনগুলো, এগুলো করতে আসলে ক্যাড সফটওয়্যার ইউজ করা হয়। আবার কি হয় যে আমরা কোনো টুলস অথবা ম্যানুফ্যাকচারার ডিজাইনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। আবার অটোমোবাইলস, এয়ারক্রাফট, শিপের ক্ষেত্রেও ক্যাড সফটওয়্যার ইউজ করা যায়। তো আসলে মেইনলি কি, আর্কিটেকচারাল যে কোনো কিছু ডিজাইন করার জন্য আমাদের ক্যাড সফটওয়্যার ইউজ করা হয়। আর একটা পপুলার সফটওয়্যার হচ্ছে কিউক্যাড, এনএক্স, ক্যাশিও, এছাড়া আছে অটোক্যাড। নেক্সট আমরা কি আসে, প্রেজেন্টেশন গ্রাফিক্স। তো আমরা কি করি, যে এই যে যেমন আমরা বিভিন্ন স্লাইড শো করছি, তখন আমরা কি করি, বিভিন্ন ধরনের চার্ট দেখাই, পাই চার্ট, বার চার্ট। তো এসব চার্ট আমাদের প্রেজেন্টেশনের মধ্যে আসলে থাকে। তো এই চার্ট গুলো যখন আমরা দেখাচ্ছি, এটা আসলে আমরা একটা বলতে পারি কম্পিউটার গ্রাফিক্স এর রিপ্রেজেন্টেশন বা কম্পিউটার গ্রাফিক্স এর অ্যাপ্লিকেশন। নেক্সট আমরা কি দেখি, যে কম্পিউটার আর্ট। কম্পিউটার আর্টটা আসলে কি, যে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্ট বা ড্রয়িং করে থাকি, কি আমরা কি ড্র করি, এমনি নরমাল কোনো অবজেক্ট ড্র করি, 3D ড্র করি, ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে থাকি, ফটোশপের সফটওয়্যার ইউজ করে থাকি। তো আমরা কম্পিউটারে যে আর্ট গুলো করে থাকি সেগুলো কি কম্পিউটার গ্রাফিক্স এর একটা অ্যাপ্লিকেশন। নেক্সট আসে কি, এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের জন্য আমাদের বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স তৈরি করে থাকি আমরা। তারপর কি মুভি তৈরি করি, গেম তৈরি করি। এই মুভি, গেম এসব তৈরি করার ক্ষেত্রে যে মেথড গুলো আছে সেগুলো আসলে আমাদের কম্পিউটার গ্রাফিক্স ইউজ করে করা হয়। আর আরো কি আছে, কার্টুন, অ্যানিমেশন, ভিডিও গেমস, এসব সবকিছুই আসলে কম্পিউটার গ্রাফিক্স এর অ্যাপ্লিকেশন। নেক্সট আসে কি, কম্পিউটার এডুকেশন এন্ড ট্রেনিং।
এডুকেশনাল ট্রেনিং এর জন্য আমরা কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে থাকি, যেমন কি শিপে যে ক্যাপ্টেন হয় তাকে ট্রেনিং এর জন্য কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস বোঝানো হয়। এছাড়া এয়ারক্রাফট এর পাইলট যারা তাদেরকে কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে বোঝানো হয় যে এই জিনিসটা এমন এবং এই জিনিসটা এরকম হতে পারে। যেমন আবার আর্মিদেরকে যে ট্রেনিং সেক্ষেত্রেও আমাদের আসলে যে কম্পিউটার গ্রাফিক্সের ইউজ হয় অনেক বেশি। তাদেরকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয় তাদেরকে ট্রেনিং এর জন্য, যেন আমাদের যে বিভিন্ন রিসোর্সেস যেন ক্ষতি না হয় এবং তারা তাদের ট্রেনিংটাও তাদের প্রপারলি করতে পারে। এজন্য আসলে কম্পিউটার গ্রাফিক্স এর ইউজ করা হয়। নেক্সট আসি কি ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন জিনিসটা আসলে কি, যেমন ধরো আমাদের অনেক ধরনের ডাটা থাকে, তো কম্পিউটারের কিছু কোম্পানির কিছু ডাটা থাকতে পারে, আবার আমাদের নিজস্ব কিছু ডাটা থাকতে পারে। তো ওই ডাটাগুলোকে ডাটা আকারে না দেখিয়ে আমরা কি করে ভিজুয়াল ফর্মে দেখাই। যেমন ধরো আমরা গ্রাফিকে উঠানামা দেখাতে চাই যে আমাদের বাৎসরিক সেল ছিল এটা, পরে 2 বছর পরে আমাদের সেল হয়েছে আরো এটা, বা 3 বছর পরে এটা। এগুলো আমরা কি করতে পারি, চার্ট আকারে দেখাতে পারি। আবার আমরা কি ডাটাগুলোকে যে আছে কম্পিউটার গ্রাফিক্স ইউজ করে মানে আমরা ভিজুয়াল ফর্মে দেখাচ্ছি, যেন আমরা খুব সহজে বুঝতে পারি, আমাদের কাছে জিনিসটা যেন কমপ্লেক্স না মনে হয়, জটিল না লাগে। মানে গত 15 বছরের বিজনেসের পার্সপেক্টিভে আমার আগামী 3 বছরের বিজনেস কিরকম হবে সেটা আমরা প্রেডিক্ট করলাম। আবার একজন আবহাওয়াবিদ সে কি করলো, লাস্ট 3 দিনের আবহাওয়া অ্যানালাইসিস করে সে পরের দিনের আবহাওয়াটা কি হবে সে সম্পর্কে একটা ধারণা দিল। নেক্সট আসি আমরা যে ইমেজ প্রসেসিং। তো ইমেজ প্রসেসিং এ আমাদের অনেক ধরনের কাজ হয়। আমরা যখন ইমেজ তৈরি তখন আমরা কি করি, ইমেজটা এডিট করি, ইমেজ এনহ্যান্সমেন্ট করি, ইমেজ মডিফাই করি, তারপর কি করি ইমেজের কন্ট্রাস্ট ব্রাইটনেস এসব আমরা কি কমা বাড়া করি। তো এই জিনিসগুলো আমরা করছি, এগুলোতে আসলে কম্পিউটার গ্রাফিক্স এর প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আর মেডিকেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইমেজ প্রসেসিং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ আমাদের যে হার্ট বলি বা বিভিন্ন বডি বিভিন্ন অর্গান গুলো যে আছে সেগুলোর যে ইমেজ গুলো, সেগুলো আসলে ইমেজ প্রসেসিং এ ইউজ করে আমরা কি করতে পারি, যে যারা আসলে সার্ভিস প্রোভাইডার, মেডিকেল সার্ভিস প্রোভাইডার বা হেলথ সার্ভিস প্রোভাইডার, তারা কি করে যে অ্যানালাইসিস করে এবং প্রেডিক্ট করে যে আসলে আমাদের যে পেশেন্ট আছে তাদের কি প্রবলেমটা তারা অ্যানালাইসিস করে। নেক্সট আসে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি কম্পিউটার গ্রাফিক্স এ খুবই দরকার হয়, কারণ আমরা যে সফটওয়্যার বা প্ল্যাটফর্ম ইউজ করি না কেন কম্পিউটারের মাধ্যমে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকতে হয়। কারণ গ্রাফিক্যাল ইন্টারফেস না থাকলে আমরা কি বুঝতে পারবো না যে সফটওয়্যারটা আসলে কি কি কাজ করে। যেমন আমাদের উইন্ডোজ এর মেনু, আইকন, টেক্সট বুক, বাটন, তারপর মাউসের যে আইকন, এগুলো আসলে কি হচ্ছে সবকিছু আমরা কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমেই পাচ্ছি। তো এই ছিল কম্পিউটার গ্রাফিক্স এর কিছু অ্যাপ্লিকেশন। তো আমরা এই লেকচারে জানতে পারলাম যে কম্পিউটার গ্রাফিক্স এর ডেফিনেশন এবং কম্পিউটার গ্রাফিক্স এর অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।